হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রিয়া ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ আর স্বাভাবিক থেকো। আর আমি তো খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো, প্রত্যেক দিনই তো মাছ, তো মাংস, ডিম তো লেগেই থাকে। সো প্রত্যেকটা ঘরেই, এখনকার প্রত্যেকটা ঘরেই কিন্তু মাছ, ডিম, মাংস চলতেই থাকে। তো বন্ধুরা, মাছ, ডিম, মাংসর থেকে যদি এইভাবে তরকারি করা হয় মাঝে মাঝে, প্রত্যেক দিন মাছ, ডিম, মাংস খাওয়ার থেকে যদি এইভাবে ছানাকে বড়া করে ঝোল করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে। তো ধরো প্রত্যেক দিন মাছ, ডিম হচ্ছে, আজকে ধরো ভালো লাগছে না, তো যার জন্য কি একটু ছানা বড়ার ঝোল করা যেতেই পারে। তো এই দেখো, তোমাদের দাদাভাই হঠাৎ করে ছানা বড়া আর ঝোল খেতে ইচ্ছা হয়েছে, তো যার জন্য ছানা একটু পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো, আমি ঝোল করব। তো প্রথমে ছানাটাকে মেখে নিলাম। আর বন্ধুরা জানো তো, তোমাদের দাদাভাই অনেকটা ছানা দেয়। তো আমি ছানা বড়া করতে করতে, বড়া কটা হয় জানি না, তো অল্প হয়, কিন্তু আমি খেয়ে নিই। মানে আমি মানুকে দিয়ে আমি নিজেও খেয়ে নিই। ছানা বড়া তৈরি করতে করতে খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, ছানা বড়া করতে করতে নিজেও খেয়ে নিচ্ছি, মানুকেও দিচ্ছি। তো এই রকমই আমি তো মেয়েরা কিন্তু রান্না করতে করতে খাবেই। তো আমি কেন, প্রত্যেকটা মেয়েই কিন্তু দেখো বন্ধুরা, প্রত্যেকটা মেয়েই কিন্তু রান্না করতে করতে একটু তরকারি কিন্তু খাবেই। তো সেটা মাছই হোক বা ডিমই হোক বা মাংসই হোক বা অন্য কিছু যাই হোক, মেয়েরা কিন্তু একটু চাকবেই। তো দেখো বন্ধুরা, ছানাটাকে মেখে নিয়েছি। আর এই দেখো, আস্তে আস্তে একটা একটা করে ছানাটাকে পাকাচ্ছি। আর এই ধরনের পাকানো হয়েছে। দেখো বন্ধুরা, এই দেখো পাকানো আমার হয়ে গেছে। চ্যাপটা চ্যাপটা করে করতে হয়েছে, মানে যেমন দোকানেরগুলো গোল গোল টাইপের করে মিষ্টি করে। আর এটা হচ্ছে বাড়িতে ছানা বড়া, তো তাই বড়া হিসাবে বড়ার মতো করে আমি এটাকে ঝোল করব, তো তাই বড়ার মতো করে করেছি। তো দেখো, কড়াইতে কিন্তু এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি ছানা বড়াগুলো একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে ছানা বড়ার ঝোল, মানে ছানা বড়া করছি, আর মানু ওইদিকে এত বদমাশ করে যাচ্ছে মানু, আর একটাও কথা শুনছে না। আর এই গরম তরকারি রান্না করব, এখানে রান্না করব ওই গরম, আর ও শুধু ছুটে ছুটে চলে আসবে। আমি যেন কত ভয়ে ভয়ে কাজ করি, মানে আমি একদম পুরো কাঁটা হয়ে থাকি। ও যখন খেলা করে, যখন ছুটে ছুটে দুয়ারে বেরিয়ে আসে, আমি যখন রান্না করি, ওই রান্নার কাজকে আসে, তখন আমার কত ভয় লাগে। তো খুব সাবধানে কাজ করতে হয় বন্ধুরা, কারণ ওর যদি কোনো অসুবিধা হয় ওর জন্য। তো দেখো, একটা একটা করে তেল গরম হয়ে এসেছে, আর আমি একটা একটা করে ছানা বড়াগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, ময়রার বউ হয়েও কিন্তু ময়রার কাজ কিন্তু শিখিনি। তো সবটাই নিজে নিজে শিখা। তো ভাবি কি, এইভাবে ছানা বড়ার ঝোল করতে করতে একদিন মিষ্টি বানানোটাও শিখে ফেলবো। তো দেখো বন্ধুরা, এই দেখো ভাজতে দিয়েছি। তো খানিকক্ষণ ভাজা ভাজা হবে, লাল লাল টাইপের হলে তারপরে ছানা বড়াগুলো ভাজা হয়ে যাবে, তখনই আমি এটা নামিয়ে নেবো। তো এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ থেকে ভাজছি, এরপরে এক পিঠ উল্টে দেবো। তো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। তো এই দেখো, ছানাগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো। আর এই দেখো, এখনও আবার এক কড়াই ভাজতে দিয়েছি। আর এই দেখো, ছানা বড়া ভাজতে ভাজতেও কিন্তু মুখে গোবাগোব যাচ্ছে। আর এদিকে ছানা বড়া করতে করতে তোমাদের দাদাভাই চলে এসছে। তো তোমাদের দাদাভাই, বাবু, মানু সবাই খাচ্ছে একটা একটা করে। আর এই দেখো, এখানে কি মশলা দিয়েছি দেখো, আদা দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই দিয়েছি। যেরকম মাংসর মতো মশলা যেমন মাংসই দেয়, ঠিক সেই রকমভাবেই আমি কিন্তু মশলাগুলো দেব। তো দেখো, মশলাটা বেটে নিলাম। আর এই দেখো, তো বন্ধুরা দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর তো এবারে দেখো, আমি আস্তে আস্তে মশলাটা দিয়ে দেবো, ভালো করে মশলাটা কষাবো। আর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে মিট মশলা সমস্ত কিছুই দেবো। এই দেখো, আমি কিন্তু এবারে মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষাবো মশলাটাকে, খুব মানে আস্তে আস্তে করে, আঁচটাকে কমানো বাড়ানো করে আমি মশলাটা কষবো। তো বন্ধুরা দেখো, তোমরা বাড়িতে একবার মানে 100 গ্রামের মতো ছানা কিনে নিয়ে এসে, মানে যার যেরকম বাড়িতে মানুষ থাকে, তো মানুষ হিসাবে
তো তোমরা যদি মনে করো যে 100 গ্রাম কি 200 গ্রাম ছানা কিনে নিয়ে এসে তোমরা বাড়িতে তৈরি করবে, তো দেখো বন্ধুরা মাংসকেও কিন্তু ফেল করে দেবে, এত সুন্দর রান্না হয়, পুরো মাংসের মতো রান্না করি। তো আমি বাড়িতে এটা মাংসের মতোই রান্না করি। মাংস যেমন পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দেয়। তো মশলাটা দেখো প্রথমে ভালো করে কষিয়ে নিলাম, আর কষাতে কষাতেই কিন্তু আমি একটু সামান্য আগে মশলা দিয়ে দিলাম, মিট মশলা, কাশ্মীরি রং একটু দেব, আর এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আস্তে আস্তে 1 চামচ করে দিয়ে দেব, পরিমাণ মতো হিসেবে দেব। তো দিয়ে ভালো করে আমি এটা কষাবো। তো কষানোর পরে তারপরে আমি আলু দেব, আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি হালকা জল দেব, জল দিয়ে আর যখনই ঝোলটা ফুটবে তখন আমি ছানাগুলো, বড়াগুলো দিয়ে দেব। তো ওর মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে ধনে পাতা, তারপরে মিট মশলা সমস্ত কিছুই দেওয়া হবে, আর টমেটো আমি মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো দারুণ হবে বন্ধুরা, দেখো এত সুন্দর সেন্ট উঠেছে, মানে দারুণ, একদম সেন্টে মম করছে। আর বন্ধুরা ক্যামেরাটা দূর থেকে ধরা আছে, তো ওর জন্য কড়াইতে মশলাটা কষছি, তো এটা কিরকম একটা কালারটা এসেছে, কিন্তু এরকম কালার না। তো তোমাদেরকে কালারটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো দেখো ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো একদম এত সুন্দর করে কষাতে হবে যাতে কড়াটা কচকচ করে শব্দ হয়। তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু তাই করছি, কড়াটা আমার কিন্তু কচক কচক করে শব্দ হচ্ছে। তো এই দেখো জল কিন্তু ঢেলে দিলাম, এবারে জল ঢেলে দিলাম, আর এবারে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর খানিকক্ষণ ফুটবে, এবারে ছানা বড়াগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এটা এমনই একটা তরকারি, তো তোমরা এটা নিরামিষ করেও করতে পারো, কারণ ধরো যেদিনে উপোস টুপোস পড়বে বা বৃহস্পতিবার বা নিরামিষ কেউ যদি করে, নিরামিষেও কিন্তু করা চলবে আদা জিরে দিয়ে। তো দারুণ হবে খেতে, জিনিসটা কিন্তু দারুণ খেতে হবে। তোমার বাড়িতে একদিন মাংস হলো না বা মাছ হলো না বা ডিম হলো না মানে যে তুমি ভাত খেতে পারবে না, সেরকম না। এরকম যদি ছানা বড়া যদি ঝোল করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে। তো দেখো বন্ধুরা আমি বড়াগুলো দিয়ে দিলাম, আর এবারে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি কি মশলা দিচ্ছি, দেখো তোমাদের দাদাভাই একটা লঙ্কার পাতা নিয়ে এসছে, তো ওটা দিলাম, আর একটা দেখো এই দেখো চিকেন মশলা যেটাকে বলে ওটাকেও দিলাম হালকা করে, আর আছে শাইনি মশলা, শাইনি গরম মশলা, এটাও দিয়ে দিলাম। তো এটাও আমি দিয়ে দেব। তো গ্যাসের আঁচটা কিন্তু কমানো থাকবে, গ্যাসের আঁচটা যদি এই কালারটা দেখে নাও, তো ক্যামেরাটা দূর থেকে ধরা ছিল বলে কালারটা ভালো লাগছিল না, তো এই দেখো কাছ থেকে ধরলাম। তো এই কালারটাই কিন্তু আমি কিন্তু কোনো ফিল্টার দিইনি, তো এটা নো ফিল্টার দেওয়া আছে। তো দেখো বন্ধুরা কালারটা কীরকম এসছে। তো ছানা বড়ার ঝোল খেলে মুখে লেগে থাকবে। তো টমেটম দিয়েছি, ওর মধ্যে টমেটম দেওয়া আছে। তো বন্ধুরা টমেটম প্রথমেই দিয়ে আমি বেটে নিয়েছি। তো দারুণ একদম টেস্ট, হেভি টেস্ট বন্ধুরা, একবার খেলে মুখে লেগে থাকবে। তো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটবে। তো এবারে লাস্টে আমি আবার একে একে আস্তে আস্তে করে আমি জিনিসগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে, সমস্ত কিছু আমি আস্তে আস্তে দিয়ে দেবো, তারপর দিয়ে নামিয়ে নেবো।